তাহলে ওই সোনাডুঙ্গরি আসরে কাড়া একদম জোড়া কনফার্ম হয়ে গেছে কি? দেখো কাড়া নাম দিয়া মানে কনফার্ম করা মানে ওটা তো তোমার দর্শক কাছে তো করা। তাহলে ওইখানে তো অবশ্যই কাড়া লিখতে হবে। তাহলে ওই 15 ভাদ্র সোনাডুঙ্গরি আসর কাড়া অবশ্যই পৌঁছবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো এবার কোনো অসুবিধা ওগুলো আছে আলাদা ব্যাপার। হ্যাঁ কিন্তু এমনি তোমার কোনো মতেই কাড়া আটকিবে না। না মানে 15 ভাদ্র সকালেই কাড়া পৌঁছে যাবে। তো বাইরে যতবার আপনার কাড়াটা লাগাইছে জয়ী আছে বাইরে। তো সোনাডুঙ্গরি আসরে জয়ী হতে না পারবে? ওটা দেখো কাড়ার ব্যাপারটা তো বলা মুশকিল। আশা তো পুরা তোমার 100% আছে আমার কাড়ার। বাইরে যে হয়তো কাড়াটা আমি দেখেছি, বাইরে কোনো জায়গায় হাইনিশ্বাস এখন অবধি হয়নি। গ্রামে মানে হয়েছে কিন্তু বাইরে হয়নি। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বা ছবি দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে। তা একবার আমি পুনরায় বলে দিচ্ছি, কেন্দা থানার অন্তর্গত চামড়া গ্রামে। তো চামড়া গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়ারসিক সুবোধবাবুর সাক্ষাতে। তো আপনারা অবশ্যই জানেন যে কালকে সুবোধবাবুর কাড়ার জোড়া কনফার্ম হয়েছে সোনাডুঙ্গরি গ্রামে। তো ওই 15 ভাদ্র। তো আজকে ওই সুবোধবাবুর সাক্ষাতে এসেছি। তো ওনাকে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়ার কতটা ভরসা আছে, দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। তো আমি অবশ্যই আপনার নামটা বলে দিলি, আর আপনার কাছে তো খুঁজে ক্ষেতকে আজকে চলে আলি। তো কীরকম আছে বলো? আজকে ধরো মোটামুটি এই তো সকালবেলা মেশিন আনে আমাদের একটু গোড়ারে জল হয়েছে একটু। তো সেই গতবার যখন সাক্ষাৎকার আসছিল তখন তো বলেছিলেন যে একটা ঝিটে কোন রকম লাগাইছে, ওটা তো কিরা পালন হাত দিয়ে বলে ওটা মানে হাড়ি নামটা গুছাইছিল। জল তো কিছুদিন আগে 2-3 দিন তো অনেক পড়িল, তো তারপরে লাগি আমাদের দিয়ে জল নাই, আমাদের ঝিটে চলছে এখনো ঝিটে দেখছো না বাঁধগুলো অনেক ফোটা। হ্যাঁ এই দেখো ঝিটে যারা সাইফেন মেন লাগা আছে, পেছন দিকে আপর উপরে আছে। তো এখন মানে কতগুলা ক্ষেত লাগালো এখন? এখন আপাতত কোথায় ওইখানে একটা লাগাইছি বিঘা 1.5 একর। আর আজ এইটা হবে যাই হোক। আর এই গোটা 2 লাগাইছে। তো আপনার কাড়ার ওই বলি জোড়া কনফার্ম হয়েছে? হ্যাঁ জোড়া কনফার্ম হয়েছে কালকে। মানে কোন জায়গায়? সোনাডুঙ্গরি শত্রুঘ্নের সঙ্গে। ওই শত্রুঘ্ন মাহাতোর সাথে? মানে ওটা জোড়াটা কনফার্ম হয়ে গেছে? কনফার্ম হয়ে গেছে। মানে ওটা কবে হলো কনফার্মটা? কনফার্মটা কালকে হয়েছে। কালকে ইউটিউবে দেখেছি যে জোড়া কনফার্ম হয়েছে। তো আপনার তো কাড়ার ওই সোনাডুঙ্গরি গ্রামে বলছে জোড়া কনফার্ম হয়ে গেছে। তো প্রাইজ কত থাকছে? প্রাইজ ওরা যেটা ইউটিউব করেছিল 51,000 প্রাইজ ধরেছে। 51,000? তো ওখানকার তো কমিটি তো বলেছিল যে 25,000 অফার থাকবে বলেছিল। হ্যাঁ ওটা তো কালকে কিছু বলেন না, ওটা আপনি কমিটিটা ব্যবস্থা। আপনাকে অফারটা কি দিবে নাকি? ওটা কমিটি জানবে। সেটা কমিটি জানবে নাকি? তাহলে লড়াইয়ের দিনটা হচ্ছে 15 ভাদ্র কি? 15 ভাদ্র। তো ওই সোনাডুঙ্গরি আসরে মানে দর্শককে লড়াই দেখাবো কেন? আশা তো পুরাই আছে লড়াই দেখার মতোই। হ্যাঁ কাড়াই তো লড়াই দেখাবে মনে হচ্ছে। মানে কাড়া দেখে পালাবে না? না 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 পালাবো ওইরকম তো এখন অব্দি নাই করে। এই আগেই কাড়া বার করে দিলে আর গ্রামে এই বছর লড়াই করবে না? গ্রামে তো আমাদের পয়লা ফাল্গুন দেরি গেছে, ওই জন্য বলি একটা মাঝে একবার লড়ালে ভালো। তো যাই হোক, আধার কার্ড জমা দিলে জোড়া কনফার্ম পেয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক পাশে হাই নিঃশ্বাস হবে নাকি? না না হাই নিঃশ্বাস হবে না। হ্যাঁ না আমিও দেখেছি যে আপনার কাড়া হয়তো গ্রামে কি করে হারলো সেটা বলা যাচ্ছে না। তো বাইরে যতবার আপনার কাড়াটা লাগাইছে জয়ী আছে বাইরে। তো সোনাডুঙ্গরি আসরে জয়ী হতে না পারবে? ওটা দেখো কাড়ার ব্যাপারটা তো বলা মুশকিল। আর দেখো দুটার মধ্যে তো একটা হার জিত হবে। তো সেটা হার জিতে কিছু না, দর্শক যদি লড়াইটা দেখতে পাই ওইটাই আমি আনন্দিত। ওইটাই আনন্দ। হ্যাঁ। তো এখন মানে মোটামুটি কাড়ার প্রস্তুতি কিরকম রেখেছো? কাড়া প্রস্তুতি আমাদের মোটামুটি ওই একই রকমই থাকে। একই রকমই থাকে? হ্যাঁ কোনো অসুবিধা নেই? না 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 কম বেশি কিছু নেই। হ্যাঁ মাঝে মধ্যে কম বেশি হয়, তবে মোটামুটি ঠিকই আছে। তো যে কাড়াটা আপনি সোনাডুঙ্গরি জোড়া করেছি, তো এই কাড়াটা আপনার বাড়িতে কতদিন হইলো মোটামুটি? এটা 5 বছর এই পড়িল। 5 বছর হয়ে গেল? হ্যাঁ। আর 5 বছর ভিতরে লাগানো কবার হয়েছে? 12-14 বার হয়েছে। 12-14 বার? তো 12-14 বারের মধ্যে মানে মানে হারিয়েছে কোন জায়গায়? এক জায়গায় হারিয়েছে আর বাকি জয়ে আছে। মানে ওই 12-14 বার লাগায় এক জায়গায় হারিয়েছে? সেটা কোথায়?
হাটটা আছে তোমার ওই পাড়া থানা বাবলু মাতর আসরে রাঙামাটি ওইখানে ওইখানে ওইখানে। আর গ্রামে? গ্রামে একবার হাইরে আছে ওই পানু সিংয়ের সঙ্গে। হ্যাঁ গ্রামে একটা। তাছাড়া বাইরে মানে লাগো মানে কাড়া মানে আপনার ওই দেখে পালাই নেই? না না, যেমন কেতকাতে আমারটা বড় ছিল তখন ওই সরকারি লালটুর সঙ্গে লড়িয়েছিল, ওইখানে জয় হইল। তাও মানে কাড়াটা কোন কোন জায়গায় লাগা হয়েছে একটু দর্শককে একটু বলে দাও, কোন কোন জায়গায় লাগাইছ? কাড়াটা প্রথম লড়িয়েছিল তোমার রাজা খান্দাই সামনে রামপদ মাতার সাথে। রামপদ মাতার সাথে, তো ওইখানে তো জয়ী হয়েছে। ওইখানে জয় হয়েছে। হ্যাঁ তারপরে তোমার কাড়া লড়িয়েছে কাঁসিয়া মহাদেব মাতার সঙ্গে, ওখানেও জয় হয়ে গেছে। তারপরে তোমার ওই কেতকাতকে জয় হয়েছে কাড়া। তারপরে তোমার বেলকুড়ি জয় হয়ে গেছে। তারপরে আবার ওই বানেশ্বরের আসরে জয় হয়েছে আগের বছর বাড়ির দিনে। তারপরে এই বছর গ্রামে ওকে আর এখানে জয় হইল গ্রামে। গ্রামে তাহলে এই কাড়াটার মানে লাস্ট লড়াইটা কোন জায়গায় ছিল? লাস্ট হয়েছে গ্রামে ওই বানেশ্বরের সাথে। বানেশ্বরের সাথে ওইটাই লাস্ট? ওইটাই লাস্ট হয়েছে। আর ওই কাড়াটা প্রথম কোন জায়গায় লাগাইছিল? প্রথম লাগাইছিল রাজাখান্দায়। ওই রাজাখান্দা রামপদ মাতার সঙ্গে। মানে ওটা এমনি লাগাইছিল না? ওটা তোমার আমাদের মেলা জোর হইল না তখন ওরা বলছে তাহলে আমাদের ওয়ারও একটা কাড়া ছিল বড় কাড়াই, বলছে একটু চেক করতেই, তো বলি তাহলে নিয়ে আসো। তো বলছে না আমার ওইখানকে লিখতে হবে, তখন ওইখানকে এইরকম মানে যেমন আর কি টেস্টিং এর পাড়া, ওটা মানে এমনি কোনো অফার ছিল না। তো বাইরে যতবার আপনার কাড়াটা লাগাইছে জয়ী আছে? জয়ী আছে বাইরে। তো সোনাডুঙ্গরি আসরে জয়ী হতে না পারবে? ওটা দেখো কাড়ার ব্যাপারটা তো বলা মুশকিল। আশা তো পুরা তোমার 100% আছে আমার কাড়ার। বাইরে যেহেতু কাড়াটা আমি দেখেছি, বাইরে কোনো জায়গায় হাইনি চাষ এখন অব্দি হয়নি, গ্রামীণ মানে হয়েছে কিন্তু বাইরে হয়নি। তাহলে ওই সোনাডুঙ্গরি আসরে কাড়া একদম জোড়া কনফার্ম হয়ে গেছে কি? দেখো কাড়া নাম দিয়া মানে কনফার্ম করা মানে ওটা তো তোমার দর্শক কাছে তো করা, তাহলে ওইখানে তো অবশ্যই কাড়া লিখতে হবে। তাহলে ওই 15 ভাদ্র সোনাডুঙ্গরি আসর কাড়া অবশ্যই পৌঁছবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো এবার কোনো অসুবিধা ওগুলো আছে আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এমনি তোমার কোনো মতেই কাড়া আটকিবে না। আটকিবে না মানে 15 ভাদ্র সকালেই ঘরে পৌঁছে যাবে কি? হ্যাঁ। তো দর্শককে কতটা আনন্দ দিতে পারে ওখানে? দর্শককে তো মোটামুটি আনন্দ দিবে মনে হচ্ছে, মনে হচ্ছে কাড়াই বলছে। হ্যাঁ কাড়াটা দেখা যায়। আর এই কাড়াটা আপনার অনেক মানে থইলা বডি থাকে, কাড়াটাকে কি কি খাবার দিও? কাড়াটাকে যে এরকম মানে তৈরি করে রেখেছো? কাড়াটাকে তৈরি মানে ওই একই রকমের খাবার, ওই ঘাস পোয়ালেই চলছে। হ্যাঁ, আর খোল কুড়া যা হয় জিনিসের খাবার। তো আরো তো আপনার কি যেন দুটো কাড়া আছে কি যেন? আর খেলা আছে ওই যে হাল চলবে স্টেপ নেই? স্টেপ না, এই হাল পাবে, এই যে ট্রাক্টর যদি না এই ছোট ক্ষেত যেমন এলে তুমি ট্রাক্টর ঘুরে নে, তাহলে এটা বাধ্যমূলক বাইতে হয়। হ্যাঁ যাই হোক, তাহলে মোটামুটি এখন তাহলে কাড়ার প্রস্তুতি ঠিকই আছে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন কেন্দা থানার অন্তর্গত ওই চান্দড়া গ্রামে ওই সুবোধ মাহাতোর কাড়ার লড়াই আছে 15 ভাদ্র সোনাডুঙ্গরি গ্রামে। তো ওই সোনাডুঙ্গরি গ্রামে 1 নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে, শত্রুঘ্ন বাবুর কাড়ার সাথে জোড়া আছে। তো কাড়ায় প্রাইজ আছে 51,000 টাকা। তো আপনারা অবশ্যই 15 ভাদ্র সোনাডুঙ্গরি গ্রামে ওই সুবোধ মাহাতোর কাড়া আর শত্রুঘ্ন মাহাতোর কাড়ার লড়াই দেখার জন্য উপস্থিত হবেন। এরপর সুবোধ বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, কাড়াটা লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। সাধার মতন পিড়ি কচি গো